প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাবির আহমেদ। এখন আমরা আলোচনা করব এই সিরিজ সার্কিটের প্রবলেমটা নিয়ে। তো এখানে দেখো একটা সিরিজ সার্কিট আঁকানো আছে। এখানে তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে এবং প্রথম রেজিস্ট্যান্সের আড়াআড়িতে 40 ভোল্ট, দ্বিতীয় রেজিস্ট্যান্সের আড়াআড়িতে 20 ভোল্ট এবং তৃতীয় রেজিস্ট্যান্সের আড়াআড়িতে 100 ভোল্ট। আর এখানে এই সার্কিটে সরবরাহ দেওয়া হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তো এখন আমাকে বের করতে হবে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান এবং এখানে এই টোটাল সরবরাহ ভোল্টেজ কত সেটা। তো দেখো এখানে টোটাল যে সরবরাহ ভোল্টেজ সেটা আমাকে যদি বের করতে হয়, আমরা জানি I সমান V ভাগ R, তাহলে টোটাল যে সরবরাহ ভোল্টেজ সেটা বের করতে হলে আমাদের লাগবে V ইকুয়াল I R। তাহলে আমার টোটাল I লাগতেছে, টোটাল R লাগছে। তো এখানে I দেখো দেওয়া আছে কত, I কত দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, given that I equal 2 অ্যাম্পিয়ার। এটা এখানে বলতেছে R1, তাহলে এটাকে আমরা বলতে পারি V1। তাহলে V1 সমান 40 ভোল্ট। তাহলে এটাকে বলতে পারি V2, V2 ইকুয়াল 20 ভোল্ট, V3 ইকুয়াল 100 ভোল্ট। তাহলে এটাকে আমরা বললাম V1, এটাকে বলতেছি V2, এটাকে বলতেছি V3। তাহলে দেখো এটা যেহেতু একটা সিরিজ সার্কিটে আমরা জানি কি পুরো পথ জুড়ে সেম কারেন্ট থাকে। তাহলে এখানে যদি আমরা বলি I1 তাহলে এটা হবে 2 অ্যাম্পিয়ার, এটা যদি বলি I2 তাহলে হবে কত 2 অ্যাম্পিয়ার, এটাকে যদি বলি I3 তাহলে এটাও হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি I সমান I1 সমান I2 সমান I3 সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি আমরা R1 বের করতে চাই তাহলে R1 সমান কি হবে, I সমান V ভাগ R, তাহলে R1 সমান V1 বাই I1। আবারও দেখো I সমান V ভাগ R, তাহলে R সমান V ভাগ I। তাহলে R1 বের করব, তাহলে V1 বাই I1। V1 কত 40 ভোল্ট, I1 হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 20 ওহম। তারপর R2 যখন বের করব, R2 ইকুয়াল V2 বাই I2। V2 হচ্ছে 20 ডিভাইডেড বাই I2 2 ইকুয়াল 10 ওহম। তারপরে যখন আমরা R3 বের করব, V3 বাই I3 ইকুয়াল 20 ডিভাইডেড বাই V3 দেওয়া আছে 100 ভোল্ট, তাহলে 100 ডিভাইড বাই I3 বাই 2 ইকুয়াল 50 ওহম। তাহলে R1, R2, R3 মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে R1 আমরা পেয়েছি 20, এটা 10, এটা 50 ওহম। তাহলে যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R সমান কত হবে, R1 যোগ R2 যোগ R3 ইকুয়াল 20 প্লাস 10 প্লাস 50 ইকুয়াল 80 ওহম। তাহলে এই সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 80 ওহম, টোটাল কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে V যদি বের করতে হয় তাহলে V সমান IR, I এর মান হচ্ছে 2 মাল্টিপ্লাই R হচ্ছে 80, তাহলে 160 ভোল্ট। তাহলে এই সার্কিটে এখানে সরবরাহ ভোল্টেজ হচ্ছে 160 ভোল্ট, R1 20 ওহম, R2 10 ওহম, R3 50 ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো সিরিজ সার্কিটের এই সমস্যা কিভাবে সমাধান করতে হবে। তো এখানে বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।